অনেক রকম ও ভিন্ন স্বাদের বড়া আমরা প্রায় দিনই কিন্তু খাই বা খেয়ে থাকি। তবে তার মধ্যে মাছের ডিমের বড়া কিন্তু একেবারে অন্যতম। আর এই সময় মাছের ডিম খুব বেশি পরিমাণে পাওয়া যায়। বাই দ্য ওয়ে, আমি চন্দনা, আর আপনারা এখন দেখছেন চন্দনা রান্নাঘর। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে দারুণ স্বাদের মাছের ডিমের বড়ার ঝোল রেসিপিটি শেয়ার করতে চলেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সাথে থাকুন আর আপনারাও ঝটপট এই রেসিপিটি একবারটি বাড়িতে ট্রাই করে ফেলুন। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপি, দারুণ স্বাদের মাছের ডিমের বড়ার ঝোল। আজকের এই রেসিপিটির জন্য যে দুটো মেন ইনগ্রেডিয়েন্টস লাগছে তা হলো মাছের ডিম আর আলু। তো আমি এখানে 200 গ্রাম মতো মাছের ডিম নিয়ে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে শুধুমাত্র সামান্য হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে ফ্রাই করে নিয়েছি। আর অন্যদিকে একটা বড় সাইজের আলু একটুখানি ছোট আকারে ডুমো ডুমো করে কেটে একইভাবে সামান্য হলুদ ও লবণ মাখিয়ে ফ্রাই করে রেখেছি। ভিডিওটা বেশি লেংদির কারণে মাছের ডিমের বড়া ও আলু ফ্রাই করাটা আমি আজ আর আপনাদের সাথে শেয়ার করিনি, যদিও এগুলো আগের পুরনো রেসিপিতে আমি শেয়ার করেছিলাম। বন্ধুরা দেখুন যে মাছের ডিমের বড়া ও আলু ফ্রাই করার পর কড়াইতে যে অবশিষ্ট একটুখানি সর্ষের তেল রয়েছে তার মধ্যেই আমি ফোড়ন হিসেবে অ্যাড করছি সামান্য গোটা জিরে, ছোট এক টুকরো দারচিনি, 4 পিস লবঙ্গ, 2টো ফাটানো ছোট এলাচ ও 1 পিস ফাটানো গোটা শুকনো লঙ্কা। ফোড়ন মিক্স করে যখন দারুণ একটা ফ্লেভার আসবে তখন দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি। পেঁয়াজ ও টমেটো আবারও ভালো করে মিক্স করে যাতে খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় তাই অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটাও খুব ভালো করে পেঁয়াজ ও টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে থাকবে। বেশি হাইতে রাখলে পেঁয়াজ ও টমেটো খুব তাড়াতাড়ি লালচে হয়ে ফ্রাই হয়ে যাবে, কিন্তু সফট হবে না। লোতে রেখেই 1 থেকে 1.5 মিনিট আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি, এতে করে আবারও তাড়াতাড়ি সফট বা মেল্ট হয়ে যাবে। বন্ধুরা দেখুন যে পেঁয়াজ ও টমেটো কিন্তু অনেকখানি সফট হয়ে গেছে। আবারও একটুখানি ফ্রাই করে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন পেস্ট ও খুব সামান্য পরিমাণে জল, যাতে করে মশলা কষানোর সময় মশলাটা সহজে পুড়ে না যায়। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। তারপর মশলা খুব ভালো করে পেঁয়াজ ও টমেটোর সাথে মিক্স করে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট কষানোর পর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আর মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা আলু। মশলার সাথে আলুটাও ভালো করে মিক্স করে আবারও কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এবার 3 পিস চেরা কাঁচা লঙ্কা। তারপর আবারও নেড়ে চেড়ে কষিয়ে অ্যাড করছি হালকা কিছুটা পরিমাণে গরম জল। দেখুন বড়ার ঝোল মাখো মাখো হবে নাকি ঝোল বেশি থাকবে তার উপর ডিপেন্ড করবে যে আমি কতখানি জল অ্যাড করব। যা হোক, আমি আমার পছন্দ মতো জল অ্যাড করে দিয়েছি আর মিনিট 2-এর জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর গ্রেভি ফুটে উঠলে ফ্রাই করা বড়াগুলো অ্যাড করে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের জন্য আবারও ঢেকে কুক হতে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা লবণটা একবারটি একটুখানি চেক করে নিতে পারেন। সামান্য লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণটা কিন্তু একটুখানি কম হয়েছে। বড়ার ঝোল একটুখানি মিষ্টি স্বাদের হলে মন্দ হয় না। তো এখানে আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারেন। লবণ ও চিনি খুব ভালো করে মিক্স করে গ্রেভি এই পর্যায়ে রেখে আমি 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর ফিরে এসে সার্ভ করে দেখাচ্ছি।
আপনারা এতক্ষণ দেখছিলেন চন্দনা রান্নাঘর। আমার দারুণ স্বাদের মাছের ডিমের বড়ার ঝোল রেসিপিটি সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। আপনারা বাড়িতে এই রেসিপিটি অবশ্যই একবারটি ট্রাই করুন, আর অবশ্যই গরম ভাতের সাথে লাঞ্চ বা ডিনারে পরিবারের সবাইকে সার্ভ করুন। আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনি যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখেন তাহলে পেজটি ফলো করার, আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করারও অনুরোধ জানাই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সবার আগে চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আমার চ্যানেলের সব নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। আজ তবে এই পর্যন্ত। নেক্সট এপিসোডে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।